আসসালামু আলাইকুম, আমি জাহিদ হাসান অন্তর, হ্যাকিদ অন্তর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে ট্রাইকমির একটা সিম্পল একটা সিটিএফ সলভ করে দেখাবো। সিটিএফটা হচ্ছে ডিকডাক। এটা মেইনলি ডিএনএস সার্ভার বেসড একটা সিটিএফ। তো এটার মেইন থিম হচ্ছে যে এই যে টার্গেটটা, এটা মেইনলি একটা ডিএনএস সার্ভার রান করতেছে। ওকে, তো আমাদের কাজ হচ্ছে যে সেই ডিএনএস সার্ভার থেকে কিছু ইন্টারেস্টিং রেকর্ডস বের করে আনা, অ্যান্ড দেন সেই রেকর্ডসে হচ্ছে যে আমাদের ফ্ল্যাগ থাকবে, অ্যান্ড সেই ফ্ল্যাগটা জাস্ট আমাদের কালেক্ট করে এখানে সাবমিট করা। তো এই জিনিসটা এখানে ডিসক্রিপশনে বলা আছে যে এই যে টার্গেটটা, এটা হচ্ছে যে একটা ডিএনএ সার্ভার রান করতেছে। এখন আমাদের একটু ডিপ ডাইভ দিতে হবে। ওকে, আর এই ডিএনএ সার্ভারে মেইনলি কিছু ইন্টারেস্টিং রেকর্ডস আছে। তবে আরেকটা জিনিস হচ্ছে যে এই ডিএনএ সার্ভারটা শুধু এই যে givemetheflag.com এই ডোমেনের জন্য করা ডিএনএস রিকোয়েস্টের রেসপন্স দেয়। ওকে, শুধু আমরা এখন আমার যে কালি মেশিন সেখানে চলে গেলাম। তো আমি এখানে একটা কমান্ড ইউজ করব, একটা টুল ইউজ করবো, সেটা হচ্ছে ডিক টুল। ওকে, তো সেখানে যে ডোমেনটা দেওয়া আছে যে গিভ মি দ্য ফ্ল্যাগ, এটা তো আমি দিক দিয়ে, হ্যাঁ দিক কমান্ডটা আমি আপনাদেরকে জাস্ট দেখাই যে দিক কমান্ডটা কেন ইউজ হয়। এটা মেনলি ইউজ হচ্ছে যে আপনার স্পেসিফিক কোনো একটা ডোমেনের ডিএনএস রেকর্ড দেখার জন্য। তো আমি যদি এখানে google.com দিই, তো দেখবেন এই দিক কমান্ডটা কিন্তু আমার google.com এর জন্য ডিএনএস রিকোয়েস্ট করে। আর সেই google.com এর যে এ রেকর্ড আছে, এ রেকর্ড মেনলি হচ্ছে IPv4 কন্টেইন করে। তো এই যে google.com যেই সার্ভারে হোস্ট করা, সেই সার্ভারের যে আইপিটা সেটা আমাদেরকে দিছে। ওকে, সে এই ডি কমান্ডটা, এই টুলটা আসলে কোন ডিএনএস সার্ভার রিকোয়েস্ট করছে সেটাও এখানে দেওয়া আছে যে সে মূলত গুগলেরই যে ডিএনএস সার্ভার সেটাতে রিকোয়েস্ট করছে। আমি যদি আমি আরেকটা দেখাই যে tryhackme.com, তো দেখেন এখানে, সরি আমি ডোমেন নেমটা বল দিছি, tryhackme.com। তো আমার কিন্তু দেখেন এই যে tryhackme.com এর যে আইপিটা, ট্র্যাকমি যেই সার্ভারে হোস্ট করা, সেই সার্ভারের আইপিটা কিন্তু আমাদেরকে দিছে। শুধু একটা আইপি দেয়, সে যে ডিএনএস সার্ভারে রিকোয়েস্ট করছে সেই ডিএনএস সার্ভারে মূলত এই tryhackme.com এর যে এ রেকর্ডস, সেই এ রেকর্ডস যতগুলো আইপি ছিল সবগুলোই দিছে। দুইটা ছিল, তো আমাদেরকে দুইটা দিছে। আর এখানে কোয়েরি টাইম দেখাচ্ছে, প্লাস কোন ডিএনএস সার্ভারে সে রিকোয়েস্ট করছে সেটা হচ্ছে গুগলের ডিএনএস সার্ভার, এটা হচ্ছে যে রিজলভার। ওকে, সে মূলত সকল ডোমেনেরই ডিএনএস রেকর্ড সে স্টোর করে রাখে। তো আমরা যখন tryhackme.com দিলাম, তো সে কী করলো, tryhackme.com এর জন্য এই যে ডিক টুলটা, সে হচ্ছে যে tryhackme.com এর জন্য একটা ডিএনএস রিকোয়েস্ট করলো হচ্ছে যে গুগলের ডিএনএস সার্ভারে 8888 যেটা সেখানে। তো সেখান থেকে মূলত সে হচ্ছে যে নর্মালি বাই ডিফল্ট সে এ রেকর্ডটা নিয়ে আসছে এই tryhackme.com এর। আমি যদি চাই মূলত অন্যান্য রেকর্ডস আমি বের করে আনতে পারবো। ওকে, সেটা হচ্ছে যে আপনি এই টুলের যে হেল্প মেনু আছে সেটা দেখলে বুঝতে পারবেন আসলে আপনার কোন রেকর্ডটা দরকার, আর সেই রেকর্ডের জন্য আপনার কোন অপশনটা ইউজ হবে। ওকে, আমি যদি এই যে আমি দিই যে ডিক mx tryhackme.com, তো দেখেন আমার কিন্তু mx রেকর্ডটা দিচ্ছে tryhackme.com এর। mx রেকর্ডটা সে হচ্ছে যে কন্টেইন করে যে সেই ডোমেইনের মেইল সার্ভারগুলো, অর্থাৎ এই ডোমেইনের ইমেইলে যদি আমি কোনো ইমেল পাঠাই, তাহলে সেটা মেইনলি কোন মেইল সার্ভারে এসে পাঠাবে সেটা মূলত mx রেকর্ড দেখে আর কি বুঝতে পারে। তো দেখেন আমি কিন্তু ওই যে ডিক mx দিছি, মানে আমি mx রেকর্ডটা দেখতে যাচ্ছি। তো আমার tryhackme.com এর mx রেকর্ডটা কিন্তু সে দিয়ে দিয়েছে দেখেন। তো এখানে প্রায় অনেকগুলো mx রেকর্ড আছে। আর এই যে এখানে টাইপ দেখাচ্ছে mx, এরপর হচ্ছে যে সেই মেইল সার্ভারগুলো, mx মানে হচ্ছে মেইল এক্সচেঞ্জার। আর এখানে যে 1 5 10 10 5, এটা মূলত হচ্ছে যে আপনার প্রায়োরিটি। ওকে, তো এখানে সবচেয়ে স্মল যে নাম্বারটা, তার সেটার প্রায়োরিটি লেভেল সব থেকে বেশি, অর্থাৎ 1, তার মানে এটার প্রায়োরিটি লেভেল সব থেকে বেশি। যখন হচ্ছে যে আমি মেইল পাঠাবো, আমার মেইল সার্ভার যখন ডিএনএস রিকোয়েস্ট করবে, ডিএনএস রিকোয়েস্ট করে যখন এই সেই mx রেকর্ডে চেক করে দেখবে যে আসলে অনেকগুলো মেইল সার্ভার আছে, তখন মূলত সে কোন মেইল সার্ভার আর কি মেইলটা পাঠাবে সেটা আর কি এই নাম্বারগুলো দেখে, প্রায়োরিটি লেভেল দেখে সে বুঝতে পারে। তো এখানে প্রায়োরিটি লেভেল 1 মানে সে বুঝতে পারবে যে আসলে এটার প্রায়োরিটি লেভেল সব থেকে হাই, তখন সে কী করবে, এই মেইল সার্ভারে আসলে মেইলটা পাঠাবে। এরপর হচ্ছে যে দেখেন আমাদের কিন্তু আমরা যেই ডোমেনের জন্য ডিএনএস রিকোয়েস্ট করতেছি সে কিন্তু
বাই ডিফল্ট কিন্তু সে গুগলের ডিএনএস সার্ভারে রিকোয়েস্টটা করতেছে। তো এখন আপনি যদি স্পেসিফাই করে দিতে চান যে আসলে আমি আমার স্পেসিফাই করে দেওয়া একটা ডিএনএস সার্ভার রিকোয়েস্ট করতে যাচ্ছি, সেই ডিএনএস সার্ভার থেকে রেকর্ড জানতে যাচ্ছি, তো সেক্ষেত্রে আপনি হচ্ছে যে কী করবেন, আপনি ডিক কমান্ড দিবেন, তারপর আপনি চাইলে আপনার রেকর্ড নেম দিতে পারেন অথবা নাও দিতে পারেন। যদি না দেন তাহলে ডিফল্ট সে এই রেকর্ডটাই নিবে। এরপর হচ্ছে @ দেওয়ার পরে আপনার ডিএনএস সার্ভার নেমটা দিয়ে দিবেন। তো আমি দেখেন আমি ক্লাউডফ্লায়ারের ডিএনএস সার্ভারটা দিই। আমি আসলে এগুলো কেন দেখাচ্ছি, কারণ হচ্ছে আমাদের সিটিএফ রুমটা সলভ করতে আসলে যেই জিনিসগুলো দরকার পড়বে, ঠিক আছে, সেগুলো আর কি আমি আসলে আগে থেকে আপনাদেরকে বুঝিয়ে দিতেছি, যাতে যখন সিটিএফটা সলভ করব আমি যেই কাজগুলো করবো সেগুলো যেন আপনি দেখে ইজিলি বুঝতে পারেন যে আসলে আমি কেন এটা করলাম, কোন রিজনে করলাম। ওকে, তো দেখেন আমি কিন্তু এখানে ক্লাউডফ্লায়ারের ডিএনএস সার্ভারটা দিয়ে দিলাম। তো এখন সে কী করবে, ক্লাউডফ্লায়ারের ডিএনএস সার্ভারে সে রিকোয়েস্টটা করবে। তো দেখেন আমাদের কোয়েরি টাইম দেখাচ্ছে, তারপর সার্ভার কোন ডিএনএস সার্ভারে সে রিকোয়েস্টটা করছে সেটা হচ্ছে ক্লাউডফ্লায়ারের ডিএনএস সার্ভারে, আর এমএক্স রেকর্ডগুলো কিন্তু আমাকে এখানে দেখা দিচ্ছে। আমি উপরের যেই রেকর্ডটা দেখেন আর এখানে রেকর্ড দেখেন প্রায় সেম, কিন্তু দেখা যাচ্ছে যে যেটা উপরে ছিল সেটা নিচে চলে আসছে, যেটা নিচে ছিল সেটা উপরে চলে আসছে, কিন্তু প্রায়োরিটি লেভেল যেটা সেটা কিন্তু সেমই আছে। আমি যদি আপনাদেরকে দেখাই, এখানে দেখেন যে প্রায়োরিটি লেভেল উপরে যেটা ছিল google.com এর যে মেল সার্ভার সেটা 1, আর এখানেও দেখেন এই যে google.com এর মেল সার্ভার যেটা সেটা কিন্তু এই প্রায়োরিটি লেভেল 1ই, তার মানে এটা প্রায়োরিটি লেভেল সব থেকে হাই এই মেল সার্ভারটার। ওকে, তো এখন হচ্ছে যে আমরা যে সিটিএফটা যেটা সলভ করবো, সেখানে বলা ছিল যে আমরা কোথায় গেলো, এই যে এই ডোমেনটা givemetheflag.com, এই ডোমেনের জন্য শুধু রিকোয়েস্ট করতে পারবো এই ডিএনএস সার্ভারে, অর্থাৎ এই ডোমেনের জন্য করা ডিএনএস রিকোয়েস্টের রেসপন্স শুধু এই ডিএনএস সার্ভারটা দিবে। তো আমরা এখন দেখছিলাম যে আমরা স্পেসিফাই করে দিতে চাই ডিএনএসটা, তাহলে আমরা @ ইউজ করি। তখন আমি যদি ডিক দিই, তারপর হচ্ছে যে সেই ডোমেনটা দিই যে givemetheflag, তারপর হচ্ছে @ দিয়ে দিলাম, অ্যান্ড দেন ডিএনএস সার্ভারটা স্পেসিফাই করে দিলাম যে শুধু এই ডিএনএস সার্ভারে এই ডোমেনের জন্য রিকোয়েস্ট করে দেখো যে ডিএনএস সার্ভারে এই ডোমেনের জন্য কোনো রেকর্ড আছে কিনা। ওকে, তো দেন এটা দেওয়ার পর আমি যখন ইন্টার দিব, তো দেখেন আমাদের এই রেকর্ডে কিছু দেখাচ্ছে না, কিন্তু দেখেন একটা টিএক্সটি রেকর্ড আছে এই যে ডিএনএস সার্ভারে। টিএক্সটি রেকর্ডে মেনলি তেমন কিছু না, এখানে মূলত কিছু টেক্সট ডাটা ইনসার্ট করে রাখা হয়, কিছু টেক্সট ডাটা রাখার জন্য মূলত ইউজ হয় টিএক্সটি রেকর্ডটা। টিএক্সটি রেকর্ডে মেনলি কিছু টেক্সট ডাটা থাকে। ওকে, দেখেন এই যে আমাদের যে givemetheflag.com যে ডোমেনটা ছিল সেটার যে টিএক্সটি রেকর্ড, সেই টিএক্সটি রেকর্ডে আমরা যে একটা ডাটা পাচ্ছি সেটা মূলত হচ্ছে যে আমাদের যে ফ্লাগ, আমাদের যে সিটিএফটার ট্র্যাকনি, সেই সিটিএফ এটা ফ্লাগ। জাস্ট আমি এটা কপি করে জাস্ট এখানে বসাই দিই। ওকে, তো তো এই ছিল মূলত এই যে ট্র্যাকনির একটা নর্মাল একটা জাস্ট সিম্পল একটা সিটিএফ। আমি জাস্ট আপনাদেরকে সিটিএফটাই সলভ করে দেখাইনি, একটা ডিএনএস এর ওভারভিউ দেওয়ার ট্রাই করছি। মূলত আমরা সিটিএফটা সলভ করতে গিয়ে আসলে কোন ধরনের কাজ আমরা করছি, সেটা আসলে কেন করলাম, কোন রিজনে করলাম, অ্যান্ড দেন সেটা করার ফলে আসলে আমাদের কী ধরনের রেজাল্ট দিচ্ছে, কোন কাজটা করার ফলে কোন ধরনের রেজাল্ট দিবে। ওকে, সেটা মূলত আমি আপনাদেরকে বোঝানোর ট্রাই করছি। আমার যে মেইন পারপাস সেটা হচ্ছে যে আপনাদেরকে পুরো থিওরিটা পুরো ওয়ার্কিং মেকানিজমটা আপনাদেরকে বোঝানো, জাস্ট নট সলভিং এ সিটিএফ। ওকে, আমি চাইলে আপনাদেরকে জাস্ট এই এক লাইনের একটা কমান্ড দিয়ে সিটিএফটা সলভ করে দেখাতে পারতাম, কিন্তু না, আমি আপনাদেরকে ফুল থিওরিটা বোঝানোর ট্রাই করছি আসলে কেন আমরা এই কাজটা করলাম, কোন কারণে করলাম, অ্যান্ড দেন একটা সিম্পল ওভারভিউ দেওয়ার ট্রাই করলাম ডি কমান্ডটা, আসলে ডি কমান্ডটা কেন ইউজ হয়, আমি ডিফারেন্ট এক্সাম্পল দিয়েও আপনাদেরকে দেখাইলাম। তারপর হচ্ছে যে আপনারা যদি চান স্পেসিফাই কোনো একটা ডিএনএস সার্ভার রিকোয়েস্ট করতে, যে আমি এই ডিএনএস সার্ভার রিকোয়েস্ট করে এই ডোমেইনের জন্য রেকর্ড বের করে আনতে চাচ্ছি, সেটাও আমি আপনাদেরকে দেখালাম। আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি কোনো ধরনের কোনো একটা টপিক আপনাদের বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর নেক্সটে এই ডিএনএস এর উপর ডিটেলস ভিডিও আসবে। ওকে, ফুল ওভারভিউ অফ ডিএনএস, ডিএনএস কি, ডিএনএস কীভাবে কাজ করে, ডিএনএস এর রেকর্ডসগুলো সম্পর্কে, ঠিক আছে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। তো সে পর্যন্ত স্টে সেভ, স্টে সিকিউর। আল্লাহ হাফেজ।